গুড মর্নিং ফ্রম লাস ভেগাস এভরিওয়ান। হোপ তোমরা সকলে ভালো আছো। আমরা গতকালকে ডালাস টেক্সাস থেকে লাস ভেগাসে এসেছিলাম। হোপ তোমরা সেই ব্লগটা দেখেছো। আমাদের রুম থেকে এই ভিউটা জাস্ট দেখাই তোমাদেরকে। এটা কিন্তু পুরোটাই পাহাড়, বিল্ডিংটার জন্য আর কি কভার হয়ে যাচ্ছে। আজকে আমরা ড্রাইভ করব টু অ্যারিজোনা। তো হোপফুলি সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সাথেও শেয়ার করব, আর আমরাও খুব এনজয় করব, আর তোমরাও হোপফুলি আমাদের ব্লগের থ্রুতে এনজয় করবে। আমরা রুম থেকেই আর কি ব্রেকফাস্টটা অর্ডার করে দিলাম, খেয়ে দেই বেরোবো। দেখাচ্ছি কি কি নিলাম স্পেশালি ছেলের জন্য, কারণ ও রাত্রেও কিছু খেতে পারেনি আর কি সেরম ভাবে। এখানে আছে হচ্ছে দুটো টোস্ট এরকম, আর এটা হচ্ছে অমলেট, আর এটা হ্যাশ ব্রাউন। তার সাথে আবার একটা লঙ্কাও দিয়ে দিয়েছে, এটা কেউ খাবে না। এইটুকুনির দাম নিল $42 মতন। দেখো, না তুমি কি একা খেতে পারবে না আমি খাইয়ে দেবো? হ্যাঁ মেবি আমি একা একা নিজে নিজে। বুড়ো একটা ওই ব্রেড খেলো, একটুখানি অমলেট খেয়েছে, বাট ওর ভালো লাগেনি। আর একটা বানানা ছিল, সেটাই ওকে খাইয়ে দিয়েছি। আর প্রীতি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে। প্রীতিও রেডি, সবাই আমরা রেডি হয়ে বসে রয়েছি। নভ আর সুধাংশু গাড়ি দেখতে গেছে আর কি। আমারও একটু খিদে খিদে পাচ্ছে, রেডি হয়ে বসে আছি তো, তাই ভাবছি অমলেটটা আমি একটুখানি হাফ খেয়ে নবর জন্য হাফ রেখে দেবো। প্রীতি বলছে মা এই খাবার দিল $40-এ। প্রীতি ভাবছিল ফ্যান্সি কোনো ব্রেড দেবে, জাস্ট ব্রেডটা টোস্ট করে দিয়ে দিয়েছে। এটা তো আমাদের ওয়ালমার্টের ব্রেড। আমরা রয়েছে হচ্ছে 19th ফ্লোরে। তো এখান থেকে ভিউটা আর কি তাও এরকমই আর কি, মানে এখানে কোনায় শুধু পাহাড়টা দেখতে পাচ্ছি, ওটাই অসাধারণ লাগছে। কিন্তু রঞ্জনারা আবার রয়েছে হচ্ছে 27th ফ্লোরে, ঠিক আছে? ওদের আবার ভিউটা অন্যরকম। ওরা সকাল সকাল ফটো পাঠিয়েছিল, খুব সুন্দর, ওদের সুন্দর খুব সুন্দর লাগছে। এখানে বসে বসে ব্রেকফাস্ট করার আনন্দটাই অসাধারণ। নভ গাড়ি বুক করে চলে এসেছে, আমি ওর জন্য অমলেটটা রেখে দিয়েছিলাম। বেচারা খিদা পেয়ে গেছে, শুধু দৌড়ে যাচ্ছে সকাল থেকে। অ্যাকচুয়ালি আজকে ক্রিসমাস, তো ক্রিসমাসের ডেতে তো আর কি সবকিছুই বন্ধ থাকে। যেখানে যাচ্ছি গাড়ি নেই, কোথাও গাড়ি নেই। যাই হোক কোনো রকম অনেক কষ্টে, মানে কুকুরের মতো দৌড়েছি এদিক ওদিক ওদিক। আর আমরা আগে থেকে অনেক চেষ্টা করেছিলাম মানে গাড়ি বুক করার, কিন্তু বুক করতে পারছিলাম না। হচ্ছে কালকে আমাদের ফ্লাইটটা লেট হয়েছে বলে। এক্স্যাক্টলি, না তো আমরা কালকে এক্স্যাক্টলি আমরা অ্যাকচুয়ালি গাড়ি পিক করতাম সে বিকেল বেলা এসে আর কি। তো বাই দ্য টাইম সুধাংশুরা এসেছে সেই সময় এটা বন্ধ হয়ে গেছিল, 4টার সময় এসে। আমরা তো আগে চলে আসতাম, তাহলে আমরা এয়ারপোর্ট থেকে একটা গাড়ি পিক করে নিতাম। অ্যাকচুয়ালি আমাদের আগে আসার কথা ছিল, পৌঁছবার কথা ছিল, এসে আমরা গাড়ি পিক করতাম, তারপরে সুধাংশুরা আসতো, কিন্তু ওরা তাড়াতাড়ি চলে এসেছে। বলেন একটা প্ল্যান চৌপাট হলে সব চৌপাট, সেটাই হয়ে গেছে। এখন তারও খেসারত আজকে সারা সকালটা দিয়ে গেলাম, কালকে একমাত্র লেট হয়েছিল বলে। তা এখন আমাদের প্ল্যান হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি একটা বড় গাড়ি ভেবেছিলাম, সেখানে একটা বড় গাড়িতে আর কি সবাই মিলে চলে যেতাম, ব্যাগ এখানে হোটেলে আর কি যেগুলো রাখার রেখে চলে যেতাম। কিন্তু এখন আর কি দুটো গাড়ি আমাদের বুক করতে হলো, তাই তো? গাড়ি আলাদা, আমার গাড়ি দুটো এসইউভি নিয়েছি, কম্প্যাক্ট এসইউভি। আমরা র‍্যাপ4 নিয়েছি, ওটা মাজদা CX-5 নিয়েছে। এখন সব গাড়ি আর হোটেলে লাগেজ রেখে যাবো না, সব লাগেজ আমরা নিয়ে যাবো পেজে, আবার সব লাগেজ পেজ থেকে নিয়ে আসবো। এই রুম আমাদের এক রাতের জন্যই ছিল। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ভেগাস টু অ্যারিজোনা। এক রাতের জন্য রুম খারাপ ছিল না, সব ব্যাগ নিয়ে বেরিয়ে আসলাম। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা শেয়ার করে দিই। দারুণ ভিউ, পেছনে রুক্ষ সূক্ষ্ম পাহাড়, তার মধ্যে বড় বড় বিল্ডিং লাইক হোটেলস। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে, লিফটে করে নেমে গেছি। তোমাদের দেখিয়ে দিই, এই হোটেলটা এতটাই বড়, এই হোটেলটাকে কিন্তু এক্সপ্লোর করতে 2 থেকে 3 দিন লাগবে, সবকটা জায়গা যেতে। রীতিমতো একটা মলের মতন, এখানে প্রচুর স্টোর রয়েছে। এই যে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর যাবো যে অ্যারিজোনা, ওখানে আমাদের এয়ারবিএনবি বুক করা আছে। এটাই হোটেলটার লবি আর কি, এখানেই চেকিং করতে হয় এই এরিয়াটাতে। এখানে ব্যাগ রাখারও ব্যবস্থা আছে ওই দিকটাতে। এই লাস ভেগাসে প্রত্যেকটা হোটেলেই আর কি এরকম ব্যাগ রেখে দিয়ে যাওয়ার ব্যবস্থাটা রয়েছে, মানে তুমি সবাই তো ট্রিপ করে, হ্যাঁ
মানে সেই হোটেলে তুমি থাকো না থাকো তাও রাখতে পারো আর কি। যে কোনো হোটেলে। হ্যাঁ, এখানে লিটারেলি একটা ছোটখাটো মলের মতন, ওদিকে সব গ্যাম্বলিং করারও সব মেশিনগুলো রাখা রয়েছে। এটা হচ্ছে একটা পার্ক। এবার আমরা যেখান দিয়ে যাব সেটাও হোটেলের মধ্যে। এখানে আবার এই হোটেলটা হিউজ ইয়ে রয়েছে, মানে সাবওয়ে রয়েছে, ডান্সিং রয়েছে, এই ওই রেস্টুরেন্ট টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে হোটেলটার আরেকটা পার্ট। এই যে আমরা ওপর থেকে নিচে চলে আসলাম, এই যে লিটারালি মানে হারিয়ে যাওয়া যায়। মানে একটা হোটেলই এক্সপ্লোর করতে মনে হয় 2-3 দিন লেগে যাবে। এটা পুরোটাই কিন্তু হোটেলের পার্ট। এই হচ্ছে আমাদের গাড়ি, নভ যে রেন্ট করে নিয়ে আসলো। এখন সব ব্যাগ তোলা হচ্ছে। ওইদিকে রঞ্জনাদের গাড়ি, ওই যে। তো আমরা পার্কিং লটে চলে এসেছি। এখান থেকে গাড়িতে উঠে যাব ফার্স্টে ইন্ডিয়ান গ্রসারি স্টোরই একমাত্র আজকে খোলা আছে, যেহেতু ক্রিসমাসে সব কিছুই আমেরিকায় বন্ধ থাকে। তো সেখান থেকে কিছু বাজারঘাট পিক করব। আমরা হচ্ছে আবার এই বুস্টার সিটটাও ক্যারি করছি, এটা নিয়ে এসেছি কারণ এখানে গাড়িতে কার সিট লাগে তো ছেলের জন্য। চলো, সব ব্যাগ ধরে গেছে, কার সিটটা ধরে গেলেই আর কি। ধরবে না রে, সামনেই মনে হয় নিতে হবে কার সিটটা। আচ্ছা, কোনো রকমের নভ ঢুকিয়ে দিল আর কি। খুব সানি একটা ওয়েদার আজকে। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আজকে হচ্ছে ক্রিসমাস 25 ডিসেম্বর। আমরা MGM গ্র্যান্ড হোটেলটাতেই ছিলাম গতকালকে রাত্রে, সেখান থেকেই আমরা বেরিয়ে আসলাম। এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব আর কি কিছু গ্রসারিজ পিক করব। ইন্ডিয়ান কোন একটা মার্কেট এখানে খোলা রয়েছে, আজকের দিনে সবকিছুই তো বন্ধ থাকে, কারণ আমরা যে এয়ারবিএনবিতে যাচ্ছি সেখানে যাতে আমরা আর কি রান্নাবান্না আর কি করতে পারি। এই সামনের গাড়িটাতেই রঞ্জনারা রয়েছে, এরকমটা নভ আর্লিয়ার বললো। ভেবেছিলাম যে একটাই গাড়িতে আমরা দুটো ফ্যামিলি আর কি যেতে পারবো, বড় গাড়ি, বাট সেটা পাইনি। ওই জন্য আমাদের দুটো সেপারেট গাড়ি নিতে হলো। বড় গাড়িতে সবাই মিলে হই হই করতে করতে যাওয়া যেত, হ্যাঁ এখন নিজেরা হই হই করতে করতে যাচ্ছি। ওই স্টপ করতে করতে দাঁড়াতে দাঁড়াতে যাব, দাঁড়িয়ে একটু হই হই করে নেবো। 4-4.5 ঘন্টার ড্রাইভ, লাইক আমাদের ডালাস থেকে হিউস্টন যতটা ওরকম টাইপের, ওরকম আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট 2-3 বার তো দাঁড়াতেই হবে, বাচ্চা কাচ্চা আছে। মেবি 8টা-8:30 বাজবে হয়তো আমাদের যেতে যেতে, কারণ আমাদের মাঝখানে অ্যাকচুয়ালি যাওয়ার পথে হুভার ড্যাম বলে একটা জায়গা আছে, সেখানে স্টপ করার কথা। আমরা চলে আসলাম এই যে ইন্ডিয়া মার্কেট এন্ড ক্যাফে। এখান থেকে শুধু ভিউটা দেখো, ক্যামেরায় যাই না কতটা ভালো বোঝা যাচ্ছে। চেষ্টা করছি যেটা আমরা আর কি দেখে হ্যাপি হচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি। হোপ তোমরাও হ্যাপি হয়ে যাবে। ফেলিস নাভিদাদ, I wanna Merry Christmas, I wanna wish you a Merry Christmas. আমাদের এই ফ্যামিলির মধ্যে একটাই আমেরিকান, সেটা হচ্ছে বেবি। এসছি ভেকেশনে, চলে আসলাম ইন্ডিয়ান মার্কেটে টমেটো কিনতে। খাওয়া ছাড়া তো কিছু বুঝি না। নিয়ে এসেছি টুকটাক মশলাপাতি সবকিছু, কিন্তু এখান থেকে একটুখানি টমেটো, একটুখানি লঙ্কা, সবই অল্প অল্প, আর একটু পেঁয়াজ, একটু এর মধ্যে কি নিলাম ভেন্ডি, ছেলের আলু নিয়ে এসেছি, ভেন্ডিটা নিলাম। এই টুকটাক আর কি এখান থেকে একটু বাজারঘাট করে নিয়ে যাবো, আর ভেন্ডিতে গিয়ে কষিয়ে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। প্রীতি পেয়ে গেছে প্রীতির স্টাফ। কি প্রীতি এটা? মগু 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 নাকি মগু মগু, ভেরি গুড। ইভেন আমরা চালও পেয়ে গেছি। হ্যাঁ চাল, হ্যাঁ চাল হচ্ছে এনেছি, কিন্তু অল্প, শুধু ছেলের মতন, ওর খিচুড়ি বানানোর মতন। তো আমরাও তো খাবো, ওই জন্য আমাদের জন্য ছোট প্যাকেট এখানে পেয়ে গেলাম। আর হচ্ছে আদা রসুনের পেস্টও পেয়ে গেছি। আর এই দুজনার যদি দেখো, দুজনে যে কি খেলা, ওলা ওকে মেরি ক্রিসমাস বলেছো? হ্যাঁ, তোমার যে চকলেট দিল, থ্যাংক ইউ সো মাচ রনো। আমাদের বাজার হয়ে গেল এখান থেকে। আমি একটা প্যানও নিয়ে নিয়েছি, প্যানের স্টোরিটা পরে বলবো। আমরা বেরিয়ে গেলাম, আর সামনের ভিউটা দেখো, অপূর্ব। আমরা এখন নাইস ভিউ দেখতে দেখতে এগিয়ে চললাম হুভার ড্যাম। আমাদের এখান থেকে দেখাচ্ছে 40 মিনিটস দূর। এখন একদম ক্লিয়ার ভিউ, একদম পাশের থেকে যাচ্ছি।
হাজার হাজার কোটি কোটি সোলার প্যানেল রাখা রয়েছে দুই সাইডে, অ্যাকচুয়ালি ওই পাশেও এই পাশেও। আমরা প্রথমে উপর থেকে দেখে ভেবেছি এটা জলের মতন লাগছিল। চকচক করছে তো, আর কি জল? হ্যাঁ, কিন্তু আর কি রিউজেবল এনার্জি। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। বাদিকে পুরো পাহাড় আর এখানে রাস্তা, আর এই সাইডে দেখো খাই। আমরা হুভার ড্যাম ভিজিটিং সেন্টারে চলে আসলাম। এখন জানি না এখানে ঢুকতে পয়সা চার্জ করবে কিনা। ওয়েলকাম টু হুভার ড্যাম। এখানে পয়সা চার্জ কিছুই করলো না, মানে ডলার কিছুই চার্জ করলো না। জাস্ট আর কি জিজ্ঞাসা করলো একটু সিকিউরিটি পারপাসে যে ড্রোন আছে কিনা বা গান আছে কিনা আর কি। ড্রোন এখানে তো মানে অ্যালাউ না। আই থিংক যদি ড্রোন থাকে তাহলে হয়তো বলতে হবে, পারমিশন নিতে হবে তোকে, এতে লাইসেন্সও দেখাতে হবে দ্যাট ইউ হ্যাভ দ্য লাইসেন্স টু সাপ্লাই দ্য ড্রোন। আমরা ঢুকে গেছি, এখন তোমাদের সাথে বাকিটা ওখানে পার্ক করে শেয়ার করছি। এখানে কিছু আর কি স্পট রয়েছে এরকম ভাবে, উপরে উঠে দেখো কোটি কোটি লোক উপরে উঠছে, ওখানে গাড়ি পার্ক করে উঠে ওখানে আর কি ভিউটার ফটো টটো তোলা টোলা বা কিছু উপর থেকে ভিউটা দেখার আর কি। আর আমরা সিধা চলে যাচ্ছি। বাট দেখ কোটি কোটি লোক উপরে হাঁটছে। হ্যাঁ, এই যে উপরে দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় আর্থকোয়েকের মুভির শুটিং এখানে হয়েছে। কোটি কোটি মানুষজন এসেছে সব ভিজিট করতে, সব দাঁড়িয়ে এখানে ফটো টটো তুলছে। ওইদিকে প্রচুর মানুষ। তা আমরাও আর কি যাচ্ছি, এখানে একটুখানি ট্রাফিকটা বেশি, গাড়ি নিয়ে ওই দিকটায় দেখছি যে পার্ক করা যায় কিনা, তারপরে নামবো। বুড়ো বলছে ওয়েজ মাউন্টেন, চারিদিকে মাউন্টেন। বুড়ো খুব মজা লাগছে ওর মাউন্টেন দেখে। কোথায়? এখানেই পার্ক করে দিলাম, $10 নিল। আমরা এখন সাইড ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তুমি যে দেখো ওয়াটার ফ্লোইং ইন দিস স্পিলওয়ে, যখন ড্যামটা জলটা ছাড়ে, then you were witnessing a historic moment. ওকে, লাস্ট টাইম এই ড্যামটা ওপেন হয়েছিল, মানে এত জল জমে গেছিল লেকে যে ওরা বাঁধ খুলতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, 1983 তে। বেসিক্যালি আমাদের কলোরাডো, নেভাডা আর ওয়াইমিং আর ইউটা নিয়ে অনেক লেকস আছে। এখন ওই লেকসটা সব কানেক্ট হয়। সো এখানটায় বেসিক্যালি একটা ম্যান মেড করে ওরা একটা ড্যাম বানিয়েছে, যাতে সব কটা যে বড় ওয়াটার আছে একসাথে ফ্লো হয়ে থাকে আর এক মানে জায়গায় একটা থাকে, ভালো করে সেফ হয়। দ্যাটস ওয়াই দিস ওয়াজ আর এখানে যেহেতু ড্রাই স্টেট, কোনো বৃষ্টি সেরকম হয় না, তো জলটা এখানে প্রিজার্ভ করার জন্য একটা লেক বানিয়েছে। কোথাও একটা জল লাগবে, খারাপ এই যে শহরটায় জল তো সাপ্লাই করতে হবে কোথা থেকে, তো সেই জন্য জলটা মানে প্রিজার্ভ করে রেখেছে। এবার সমস্ত যেহেতু নদীগুলো একটা জায়গায় এসে মিশেছে, সেই নদীগুলোর জলগুলো যখন বেড়ে যাবে তখন এখানেও তো জল হাইট বাড়বে। এমন একটা নিশ্চয়ই একটা সার্টেন লেভেল আছে, ওর বেশি বেড়ে গেলে ব্যারেজটা খুলে দিতে হবে, বাঁধটা খুলে দিতে হবে, জলটা যাতে ফ্লো করে যেতে পারে। 1983-তে দ্যাট ইনসিডেন্ট হ্যাপেন্ড। হুভার ড্যামটা আছে যাতে ফ্লাডিংটাকে কন্ট্রোল করে রাখতে পারবে বেসড অন দিস মানে রিভার্স। যাবো দেখতে, বাট এতটাই খিদে পেয়ে গেছে আমরা চিপস খাচ্ছি। এখানে যত জল এসে জমেছে, মোস্ট অফ দ্য ওয়াটার ইজ ফ্রম দ্য মাউন্টেন্স অফ কলোরাডো, উটা এন্ড ওয়াইওমিং। স্নোটা যেটা গলে গলে চলে আসে জলটা।
আমরা চলে এসেছি এই পিকচার পয়েন্টটাতে, এখানে আমাদের প্রচুর ফটো তোলা হয়ে গেছে। তো আমরা এসেছি হচ্ছে হুভার ড্যামে। তো হুভার ড্যামের একটু হিস্ট্রিটা বলে দিই। এটা অ্যাকচুয়ালি 1931 টু 1936 লাইক 4-5 বছর ধরে এটা তৈরি হয়েছে। ইট কস্টস লট, লাইক বলছে নাকি হান্ড্রেডস অফ পিপল ডায়েড, ঠিক আছে, মানে যখন এটা তৈরি বানাতে গিয়ে। হ্যাঁ, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে কলোরাডো রিভার এর মানে জলটাকে রিজার্ভ করার জন্য ফার্স্টে বিল্ড হয়েছিল। আর এখন দেখছি যে ওয়াইওমিং এবং উটা থেকে যে মানে শীতকালে যে স্নোফল হয়, সেই স্নোফলের সময় যে স্নোগুলো মেল্ট হয়ে যায় সেই জলও অ্যাকচুয়ালি এখানে রিজার্ভ হয়। তো লাস্ট টাইম মানে এই ড্যামটা ব্যারেজটা খোলা হয়েছিল 1983-তে। দেখছিলাম যে লেখা ছিল যে মানে তোমরা যদি উইটনেস করো যেখান থেকে ওয়াটার ইজ ফ্লোয়িং, দ্যাট মিন্স ইউ আর উইটনেসিং আ হিস্ট্রি, যেটা লাস্ট টাইম হ্যাঁ লং ব্যাক 1983 তে হয়েছিল। এখান থেকে জল পাস হচ্ছে, দ্যাট মিন্স देयर इज अ चांसेस ऑफ फ्लडिंग इन यूएस in multiple states. ওকে, so it's a very beautiful place, too much scenic beauty here. যেখানে তুমি তাকাবে যেদিকেই তাকাবে রিলাইও করে, বিকজ अगेन এটা যদি ওভারফ্লো হয় that means there is a very big chance of flooding, so people rely on this place and this dam for safety and stuff. আর এটাও বলে দিই যে এটা actually the world's largest dam now. The largest dam is in China. I think it's Jingping something in China. সেটা হচ্ছে world's largest dam, but US তে হচ্ছে the largest dam is in Oroville, California, not this one. This one is the second largest and tallest. But that was also built on I think 1966 around, so that means like it was actually এটা আগে ফার্স্টে ছিল লার্জেস্ট ইন আমেরিকা, তারপরে অ্যাকচুয়ালি বিল্ড হয়ে গেছে, তো এটা এখন সেকেন্ড লার্জেস্ট আমেরিকাতে। এক একটা গেট দিয়ে বলছে মানে নায়াগ্রা ফল থেকে পার সেকেন্ডে যত জল পড়ে এক একটা গেট দিয়ে অতটা জল পাস করতে পারে। ওয়াও, you can imagine like how much water can pass through here. এই পাহাড়ের মাঝখান থেকে হেঁটে যেতে খুব ভালো লাগছে। রোদ্দুরটা থাকলে বেশ ভালো লাগছিল, ওই দিকটাতে বিচটার উপরে রোদ্দুর পড়ছে তো খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুবই ভালো, কিন্তু ছাওয়াতে আবার একটু হালকা ঠান্ডা লাগছে। ক্রিসমাস কিরকম কাটছে বৃদ্ধি? অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে পার্সোনালি। আমার এরকম মাউন্টেন এরিয়া এতটাও ইন্টারেস্টিং লাগে না আমার অ্যাকচুয়ালি, লাইক যেমন টেনেসিতে তোমরা যারা দেখেছিল ব্লগটা, অনেক গাছ পাতা ছিল, ওখানটা আরো বেশি লাইক আই থিঙ্ক সিনারিটা বেশি সুন্দর দেখতে। আমরা যখন কোথায় গেছিলাম টেনেসিতে আমরা গ্রেট স্মোকি মাউন্টেনে গেছিলাম লাস্ট ইয়ারে, আমি ব্লগটা লিংকটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। আই থিঙ্ক এরম মাউন্টেনও আছে প্লাস ওই যে গ্রিন মাউন্টেন আছে, সো এটা হচ্ছে মোর ড্রাই এই জায়গাটা। আমি হুভার ড্যাম স্কুলেও পড়েছি অনেক, বাট আই উইল সে যে মানে সামনে এসে যে নেচার দেখা ইটস অলওয়েজ আ গুড এক্সপেরিয়েন্স। হ্যাঁ, সামনে থেকে দেখার একটা এক্সপেরিয়েন্স আলাদা। সবথেকে বেশি হাইটটা দেখো এই জায়গাটায়, মানে আমরা তুই টপকে যাবি একদম। আর আমি না দেখলাম যে এখানে অনেক কিছু পড়ে রয়েছে, লোকের টুপি, হ্যাঁ কাছে দেখলে ফোনও হতে পারে, মানে গেছে। ওখানটাও অনেক টুপি আছে। আমার মাউন্টেন খুব ভালো লাগে, আসলেই মনটা যেন ভালো হয়ে যায়। আর আজকে ক্রিসমাসের দিন ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে পারছি, এটাই অনেক। তোমরা শুধু বেবির মাথাই দেখতে যাচ্ছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অ্যারিজোনার দিকে, 4 ঘন্টা ড্রাইভ আছে। জানি না জিপিএস এ দিয়ে দেখতে হবে যে এখান থেকে কতটা টাইম লাগবে, বিকজ আমরা যেখানে ছিলাম ভেগাসের ওখান থেকে তো এটা 45 মিনিটস মতন লাগলো, বাট এখান থেকে এখন দেখবো যে যেখানে আমাদের এয়ারবিএনবিটা আছে সেটা কতটা টাইম লাগে। আর মিডিলে অফ কোর্স দাঁড়ানোরও প্ল্যান আছে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, স্পেশালি ওয়েদারটা আজকে খুব সাথ দিয়েছে আমাদের। হ্যাঁ, মানে রোদ্রে তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো আমাদের যাওয়া যাক, বিকজ আমাদের অনেকক্ষণের ড্রাইভ, আর যেতে যেতে রাত্রির হয়ে যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর কিছু খেতেও হবে আর কি। রাইট নাও এখানে দেখাচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াসে। রোদ্রে যেরকমটা বললাম খুবই ভালো লাগছিল বাইরে, এতটাও ঠান্ডা না। পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ সাদা একটা লাইন রয়েছে, মানে জলটা এতটা উঁচুতে ছিল। এই যে দাগটা মনসুন সিজনে হয়তো হ্যাঁ যেটা নেমে যায় পরে। তো আমরা যেখানে যাচ্ছি, আমাদের এয়ারবিএনবিটা যেখানে বুক করা আছে সেটা এখন রাইট নাও যেখানে আছি এখান থেকে 311 মাইল দূর, তো অলমোস্ট 4.5 ঘন্টা দেখাচ্ছে ট্রাফিক নিয়ে।
চলে আসলাম লাভ গ্যাস স্টেশনে, এখানে একটুখানি ব্রেক নেব। আমরা চলে আসলাম লাভ গ্যাস স্টেশন। এটা একটা হিউজ গ্যাস স্টেশন। এখানে ভিতরে অনেক কিছুই আর কি, খাবার টাবার, কফি টফি, যেটা খুবই প্রয়োজন। কফি তো মাস্ট, মানে প্রয়োজন। প্লাস আমরা তো আজকে লাঞ্চও সেরকম কিছুই করিনি, তো কিছু খাবারও আর কি এখান থেকেই পিক করে নেবো, নিয়ে তারপরেই বেরিয়ে যাব ডাইরেক্ট আমাদের প্রীতি ঘুমিয়ে পড়েছিল, যখন ঘুম থেকে উঠলো আমাদের এয়ারবিএনবি তে পৌঁছে যাব আর কি। আমি চাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে, ওই জন্য আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো, কারণ নত অনেক বড় হয়ে যাবে, তোমরাও ভালো করে এনজয় করতে পারবে না। আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে এয়ারবিএনবিটা শেয়ার করবো অ্যারিজোনাতে, যেখানে আমরা যাচ্ছি। আর প্রচুর প্ল্যান আছে, আমরা অনেক দিনের অ্যাকচুয়ালি ট্রিপে এসেছি। অ্যারিজোনাতে কিছুদিন থাকবো, থেকে আবার ভেগাসে ব্যাক করে ভেগাসটাও ভালোভাবে এক্সপ্লোর করব। তো স্টে টিউন। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। হোপ তোমরা ওভার টাইম এনজয় করলে আমাদের সাথে। বাই 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 বাই। একটা লার্জ কফির খুব দরকার ছিল সকাল থেকে।